দিলেন না। আমি আজকের মাহফিলের সভাপতি মাওলানা মঈনুদ্দিন আশরাফী সাহেব, ওনার বয়সটা কত বের কইলেন। আমি ওনার সবকিছু বলতেছি। মাওলানা মঈনুদ্দিন আশরাফী সাহেব ডিসেম্বরের 10 তারিখ শুক্রবার সকাল 10টা বাজে জন্মগ্রহণ করে। ওনার বয়স কত? ডিসেম্বরের কত? 10 তারিখ। কিবারে? শুক্রবারে। কিবারে? সকাল 10টায়। সবকিছু বলে দিচ্ছি, এখন বলেন বয়স কত? পারবেন কি? নাই সবাই বলেন না কি নাই? সাল নাই। সাল সারা বাইর করা আসল জিনিস আমার হাতে রেখে দিছি। কি নাই? সাল নাই। সাল যদি না থাকে আপনি যত পণ্ডিত হন, ওনার বয়সটা বের করতে পারবেন? ওনার বয়সটা বের করতে পারবেন? পারবেন না। এজন্য জিবরাইল যখন প্রশ্ন করেছে, যতবার আমার নবীকে প্রশ্ন করেছে মাতা সা, আল্লাহ বলে হাবিব বলে দিন মুহররমে। জিবরাইল প্রশ্ন করে মাতা সা, হাবিব আমার বলে দিন 10 তারিখে। জিবরাইল প্রশ্ন করেছে মাতা সা, হাবিব বলে দিন শুক্রবারে। জিবরাইল প্রশ্ন করেছে মাতা সা, বলে দিন আসর থেকে মাগরিব। কিন্তু একটা জিনিস বলবেন না যেটা আমি আল্লাহ নিষেধ করলাম, আপনি সাল বলবেন না। নিষেধ আল্লাহ করছে। আল্লাহ কেন নিষেধ করছে? এজন্য কারণ কিয়ামতটা হবে, কোরআন শরীফে আসছে বাগতাতান। আবেশব যারা বাগতাতান একটা শব্দ আছে, বাগতাতান শব্দের অর্থ হঠাৎ। কিয়ামতটা হতে হবে হঠাৎ। মানুষে কোনো প্রিপারেশন প্রস্তুতি নিতে পারবে? বলেন প্রস্তুতি নিতে পারবে না। এজন্য সন যদি বলে দিত, আমার নবী যদি বলে দিত যে 2025 সালে কিয়ামত, একটা কথার কথা, সালটা যদি বইলা দিত, এখন মানুষ কি ফ্যান্ডেল এতক্ষণে মানে এইরকম 10 ফ্যান্ডেলেও তো জায়গা হইল না। মানুষ টেনশনে মরে গেল, গায়ে পড়ছে আর মাত্র 2-4 দিন, ঠিক না? এজন্য আল্লাহ যতটুকু বলতে বলেছেন নবী ততটুকু বলেছেন, ঠিক না? এবার আসুন, জিবরাইল ওই ইহুদিরা স্মরণ আসেনি? ইহুদিরা প্রশ্ন করেছিল মাতা সাআ, কিয়ামত কখন? আমার নবীজি আরশে আজিমের মালিকের দিকে, মহান আল্লাহ তাআলার দিকে তাকাইলেন। আমার আল্লাহ বলে হাবিব আমার দোস্ত আমার ওয়াসবির, একটু সবর করেন। এই ইহুদিরা 2 পাহাড়ের মাঝখানে আপনি রাসূলুল্লাহকে যে প্রশ্ন করবে আটকায়া, আমি আল্লাহ তো জানি, জানি কিনা আল্লাহ? এজন্য তাদের প্রশ্নের জবাবটা আজকে নয়, আমি পৃথিবী সৃষ্টি করার আরো 50,000 বছর আগে লৌহে মাহফুজের মধ্যে রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ, জোরে হবে। আজকে যে প্রশ্ন করবে এই প্রশ্নের জবাব পৃথিবী সৃষ্টির কয় হাজার বছর আগে রেডি? 50,000 বছর। একটু হাবিব আপনি অপেক্ষা করুন, জিবরাইল পাঠাইতেছি, আপনি তাদের জবাব দিবেন। কুরআনুল কারীমের মধ্যে জিলজাল নামক একটা সূরাও অবতীর্ণ হয়ে যাবে। প্রশ্ন ছিল মাতা সাআ, কিয়ামত কখন? আমার নবীর কাছে জিবরাইল আয়াত নিয়ে আইছে, আমার নবী পরে শোনায় দিয়েছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসওয়ালাহা। কিয়ামত তো তখনই হবে ইযা, যখন। নবী দেখেন কত সুন্দর প্রশ্ন ছিল মাতা কখন, উত্তরটা ইজা, যখন। কখনের জবাব যখন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী থরথর করে কাঁপবে, থামবে না যেদিন কিয়ামত হবে সেদিন। এখানে আরেকটা ব্যাখ্যামূলক আরো কথা বললে বলা যায় যে ইজা জুলজিলাতিল আরদু বললে পারফেক্ট হয়ে যেত জবাব, কিন্তু জিলজালাহা বাড়ায়া বলছেন। কেন বলছেন? যেমন আমি বললাম জরাবতুকা, আমি তোমাকে মারলাম, আর যদি বলি জরাবতুকা জরবান, তোমাকে মারার মতো মারলাম, 2 মাইরে পার্থক্য আছে না নাই? আমি তোমাকে মারলাম আর আমি তোমাকে মারার মতো মারলাম। আমি তোমাকে মারলাম মানে 2 একটা সর দিলাম, আর মারার মতো মারলাম মানে উসমানিতে ফাটাইয়া দিলাম।
ঠিক কিনা? তাহলে জরাবতুকা জরবান, আর ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্পে শুধু এ হবে না যে পৃথিবী তরতর করে কাঁপবে। কেমন কাঁপবে? থামবে না যেদিন কিয়ামত হবে সেদিন। সুবহানাল্লাহ বলবেন। কাঁপুনির ধরনটা কেমন হবে? ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, কাঁপতে কাঁপতে জমিনটা ফেটে যাবে। জমিনের ভিতর থেকে স্বর্ণ, হীরা, মণি, মুক্তা যা কিছু আছে, দামি দামি সম্পদগুলো সব মাটির উপরে উঠে যাবে। আম গাছে জাকুড়ি দিলে যেইভাবে পায়ের নিচে আম পড়ে, জাম গাছে জাকুড়ি দিলে পায়ের নিচে যেমন জাম পড়ে, বড়ই গাছে জাকুড়ি দিলে যেইভাবে বড়ই পায়ের নিচে পড়ে। আরো সহজ ভাবে বলি, গত কিছুদিন আগে তো আমাদের মা বোনেরা দান লাড়ছে উঠানের মধ্যে, ফাউ দিয়া যখন নাড়া দিছে, পায়ের নিচে যেইভাবে দান ছিল মা বোনদের পায়ের নিচে, ঠিক কিয়ামতের পূর্ব মুহূর্তে প্রত্যেকটা মানুষের পায়ের নিচে দানের মতো স্বর্ণগুলো গড়াগড়ি করবে, হীরার টুকরোগুলো গড়াগড়ি করবে। অনেকে মনে মনে কইতাছে এই দিনটা কোন দিন আইব, তাড়াতাড়ি কোন বস্তা কয়টা রেডি রাখো। রাখবেন না রেডি? বলবেন না বস্তায়? কেটা দিয়ে বসাইতে জিও কয়। মাশাআল্লাহ, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, পায়ের নিচে স্বর্ণগুলা, হীরাগুলা গড়াগড়ি করবে, কিন্তু একটা মানুষ হাতটারে নিচের দিকে দিয়া, মাথাটারে নইয়া, একটা স্বর্ণের টুকরা, একটা হীরার টুকরার মধ্যে হাত দিবে না। কি দিবে না? বলেন কি দিবে না? وقال الإنسان ما لها, সেদিন আমি একটা মজার তাফসীর করি। সেদিন এই নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, অং সান সু চি, জো বাইডেন, জর্জ ডব্লিউ বুশ, এরপরে এই বাংলাদেশে তো আরো কিছু টাকলু টুকলু আছে না, নাস্তিক মাস্তিক কিছু আছে না, আসাদের মতো নাস্তিক, এরা কইব পৃথিবীর কি হইল রে, এই পৃথিবীর কি হইল, এই স্বর্ণের টুকরাগুলো ধরতে পারতেছি না, হীরার টুকরোগুলো ধরতে পারতেছি না, যেই স্বর্ণের কারণে টুস টুস করে গুলি করে মারে লাইছি, আজকে তো একটা স্বর্ণেও ধরতে পারি না। আপনারা বলবেন হুজুর আপনার তাফসীরে ভুল হইছে, কেননা আপনি ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, জো বাইডেন, অং সান সু চি, এরপরে টাকলু টুকলু এই যে বললেন, এগুলো তো কোরআনে নাই, এগুলো কোরআনে নাই। যে আমার পক্ষে বুখারী শরীফের হাদিস আছে, আমার নবী বলেন বুখারী শরীফের হাদিস, لا تقوم الساعة حتى يقال الله الله। আমার নবী বলেন এই পৃথিবী ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ আল্লাহর জিকির থাকবে। অর্থাৎ যতদিন এই পৃথিবীতে একজন আল্লাহর জিকির করেন ওয়ালা মুমিন বান্দা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীটা কিয়ামত, বলেন না কিয়ামত। তাহলে মুমিনের দাম আছে না নাই? মুমিনের দাম আছে না নাই? তাহলে কিয়ামতের পূর্বে যে স্বর্ণ বাইয়া যাইবো, মানে কিয়ামত শুরু, এদিন কি মুমিন থাকবে? বুঝেন নাই? আল্লাহ তো কইছে মুমিন থাকলে কিয়ামতই হবে না। তাহলে যেদিন মানুষ তো থাকবে, কিন্তু মুমিন থাকবে, মানুষ থাকবে। কেমন মানুষ? এই যে কতগুলার নাম বললাম, এরা তো খুব ভালো মানুষ, ঠিক না? এই যে কয়টার নাম বললাম, এরা তো খুব ভালো মানুষ না? এই নাস্তিক মাস্তিক মার্কাই থাকবে, যারা আল্লাহর নাম মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামিক অনুষ্ঠানগুলো যারা পছন্দ করে না, এই সমস্ত নাস্তিক মার্কা মানুষই থাকবে। কথা বলে ঠিক কিনা? আজকে যারা বাংলাদেশে বলি, বিশ্বে বহির্বিশ্বে বলি, আজকে যারা ইমানদার ব্যক্তির দিকে চোখ তুলে তাকাতে চায়, আজকে যারা দাড়িওয়ালাদেরকে দেখতে পারে না, আজকে যারা আল্লাহওয়ালা মুসল্লিদেরকে দেখতে পারে না, আজকে যারা মাঝে মধ্যে বাংলাদেশে উস্কানিমূলক বক্তব্য দেয় যে বাংলার জমিনে আযান বন্ধ করে দিতে হবে, এদের বোঝা উচিত এই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। তোমার যদি আযান ভালো না লাগে, যেই দেশে আযান হয় না তুমি সেই দেশে চলে যাও। এই দেশে আযান ছিল, আছে, থাকবে। কথা বলে ঠিক কিনা ভাইরা? এদেশে আযান ছিল, আছে, থাকবে।
দাড়িওয়ালা টুপিওয়ালা এদেরকে দেখতে পারো না, এরা আছে, পৃথিবী আছে। বলেন না, মুমিন বেঁচে আছে, পৃথিবী আছে। যেদিন একজন মুমিন থাকবে না, আল্লাহ বলবে পৃথিবীর এক আনার দামও নাই, ধ্বংস করে দিব, কিয়ামত শুরু হয়ে যাবে। এখন কাঁপুনির ধরনটা বুঝছেন? কাঁপবে জমিন, ভাঙ্গা পড়বে আসমান। সংকেত করছি, ভাঙ্গা পড়তে 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 7 আসমান ভেঙ্গে পড়ে যাবে। 7 আসমান ভেঙ্গে পড়ে যাওয়ার পরে একটা মানুষও তো আর বেঁচে থাকবে না, সকল মানুষ মারা যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, আমার সৃষ্টির মধ্যে আর কেউ বেঁচে আসেনি। আজরাইল বলবে, আল্লাহ, একমাত্র আমি আজরাইল ছাড়া আর কেউ। এখন শুধু তুমি স্রষ্টা আছো আর আমি তোমার সৃষ্টি আজরাইল আছি। আল্লাহ বলবে, রে আজরাইল, এবার তোমার জানটা নিজে কবজ করে দিয়ে দাও। আজরাইল তার জানটা কবজ করে দিয়ে দিবে। আর কেউ আসেনি, আল্লাহর কোন সৃষ্টি নাই, একমাত্র স্রষ্টা আছেন। তিনি কে? আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কে আছেন? আরে আওয়াজ নাই, আল্লাহর নামটা শরম লাগে ভাই। কে আছেন? এই আওয়াজে মানি না, জোরে বলেন, কে আছেন? থাকবেন কে? সব ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে আমার নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে কি হবে? আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইদাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাইদাবীর মধ্যে তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটানা বৃষ্টি দিবেন 40,000 বছর। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 40,000 বছর বৃষ্টি দিবেন। জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, 40,000 বছর বৃষ্টি দেওয়ার পরে আমার আল্লাহ কি করবেন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা কুদরতে আযীম দিয়া আপনি আমি এখন যেই রকম আছি হুবহু ওই মানুষটাকে আমার আল্লাহ আবার নতুন করে সৃষ্টি করবে। পারবেন তো? পারবেন তো? ওমা কথা বলেন, আল্লাহ পারবেন তো? আপনারা আবার পারবেন তো সৃষ্টি করতে? সময়ের অভাবে আমি আয়াতে আর টানছি না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আছে না এই কোরআনে? আমাদেরকে যখন আবার নতুন করে সৃষ্টি করবেন, সৃষ্টি হওয়ার পরে দেখবো সবকিছু কিন্তু ভাঙ্গা শেষ, তারকারাজি গ্রহ নক্ষত্র সব শেষ। আবার যখন নতুন করে সৃষ্টি করব, নিচের দিকে ছায়া দেখবো, দুর্বা নাই, ঘাস নাই, টুকনি দিলে টনটনি করে। বুঝতে আর দেরি নাই, এটা তামার জমিনে উঠেছি। তামার জমিন কোন ময়দান হবে? হাসরের ময়দান। কোন ময়দান? হাসরের ময়দান। অনেক কথা ছিল, সংক্ষেপ করে বলছি। হাসরের ময়দানে যখন উঠব, কেমন মুসিবতের দিন। এই সূর্যটা বর্তমানে পৃথিবী থেকে আছে 9,30,00,000 মাইল উপরে। সূর্যটা ধর্মপুর বাজারের চক বাজারের 10 টাকার পরোটার সমান মনে হয়, আসলে তো না। না, সূর্যটা কত বড়! 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে রাখা যাবে সূর্যটার ভিতরে। এত বিশাল সূর্যটা 9,30,00,000 মাইল উপরে আছে। ওই সূর্য সেদিন সেটিং করা হবে, আপনারা সবাই জানেন আদাত উপরে কয় হাত? আদাত উপরে যখন সেটিং করা হবে, মানুষের মগজগুলো সেদিন সূর্যের তাপে গলে 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 বেয়ে 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 নাকের ছিদ্র দিয়া বাহির হয়ে যাবে, কানের ছিদ্র দিয়া বাহির হয়ে যাবে, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া পুজ আকারে বের হয়ে যাবে। এটা কি বলতে পারেন হুজুর এটা কি সবার জন্য নাকি? না না না, আমার নবী সুসংবাদ দিয়েছেন। হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে, ইবনু মাজাতে আছে, নাসাইতে আছে, মিশকাতেও আছে। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ।
اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت عينه ورجل داعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فاخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه মা তুনফিকু ইয়ামিনুহু বুখারী মুসলিম থেকে আমি বললাম 7 শ্রেণীর আল্লাহর বান্দা সেদিন আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে তাদেরকে আমার আল্লাহ সূর্যের আলো লাগতে দিবে সূর্যের আলো লাগতে দিবে আজকে 7 শ্রেণীর বিবরণ দিলে আমার মূল আলোচনা শেষ হয়ে যাবে 29 তারিখ বাদ এসে আমার মাহফিল আছে মুরিয়াওকে ইখানে আবার বলবো এই মুইরাক আলোচনা করে আবার দৌড় দিতে বসেস্তা গঞ্জ এসার পরে আমি 29 তারিখ চেষ্টা করব বলার যদি সময় থাকে আপনারা যাইয়েন 7 শ্রেণীর কারা কারা কাদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে আজকে সে কথা বলছি না মানুষগুলা এত পেরেশানি হবে ইয়া নাফসি করে চিৎকার করবে হঠাৎ করে কেমন ভয়াবহ অবস্থা হবে হঠাৎ করে সন্তান বাবার দেখা পাবে বাবার দেখা সন্তান পাবে বাবার কাছে গিয়ে বলবে বাবা গো ও আব্বা জীবনে কোনোদিন আরাম করো নাই জীবনে কোনোদিন আনন্দ করো নাই সন্তানের সুখ চেয়েছো সদা সর্বদা সন্তান তোমার সামনে মেহেরবানি করে ওই কঠিন মুসিবতের মধ্যে যদি পারো কোনো সাহায্য করো না বাবা সেদিন সন্তানকে বলবে তুমি কে আমাকে ডিস্টার্ব করবে না আমার পৃথিবীতে কোনো সন্তানাদি ছিল না মায়ের কাছে সন্তান যাবে মা সেদিন সরকার সন্তানকে পরিচয় দিবে না মা বলবে আমাকে ডিস্টার্ব করিও না আমার কোনো সন্তানাদি ছিল না কেউ কাউকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে চিনার পরেও পরিচয় দিবে না স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না সন্তান মা বাবাকে চিনার পরেও পরিচয় দিবে না লুকিয়ে রাখবে যার যার নামে ইয়া নফসি ওই কঠিন মুসিবতের দিনে আপনার আমার নবী কলিজার টুকরা নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী একটা মুহূর্তের জন্য উম্মত ভুলে যাবে না একটা মুহূর্তের জন্য উম্মত ভুলে যাবে মানুষ দৌড়বে দৌড়তে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে বুখারী শরীফের কিতাবুশ শাফাআত 7510 নম্বর হাদিস থেকে আমি বলছি মানুষ যাবে আদম আলাইহিস সালামের কাছে হাদিসটা মুখস্থ আছে কিন্তু ইবারত পড়লে লেট হয়ে যাবে আমি শুধু সংক্ষেপ করে বলছি আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে বাবা আদম আপনি তো হলেন আলী পিতা মেহেরবানি করে আমাদেরকে একটু সুপারিশ করেন না আদম আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না লাস্তুলাহা আমি তোমাদেরকে আজকে সুপারিশ করতে পারবো না কেননা আল্লাহ আজকে রহমান নয় আল্লাহ আজকে কাহ্হার আমি আদমের সাহস নাই তোমরা অন্য কোথাও যাও মানুষকে পাঠিয়ে দিবে অন্য জায়গায় আসবে নূহ আলাইহিস সালামের কাছে তিনিও বলবে লাস্তুলাহা আসবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তিনিও বলবে লাস্তুলাহা আসবে মূসা আলাইহিস সালামের কাছে তিনিও বলবে লাস্তুলাহা আসবে অবশেষে ঈসা আলাইহিস সালামের কাছে তিনিও বলবে লাস্তুলাহা আমার পক্ষে সম্ভব না ঈসা নবী বলবে যেহেতু তোমরা আমার কাছে এসেছো আমি তোমাদেরকে সুপারিশ করতে পারলাম না তবে তোমাদেরকে এমন একটা জায়গা দেখাইয়া দিব যেখানে গেলে তোমাদের একটা নাজাতের ব্যবস্থা হইয়া যাবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল সৃষ্টি জগতে যাহার নাই কো সমতুল বলেন আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল সৃষ্টি জগতে যাহার নাই কো সমতুল সেই নবীজির ভালোবাসা সেই নবীজির ভালোবাসা ঈমানের মোল মুহাম্মদ রাসূল নবী মুহাম্মদ রাসূল বলে মুহাম্মদ রাসূল নবী মুহাম্মদ আল্লাহ পাকের আল্লাহ তাআলার প্রেম চারা দয়ালে নবীর প্রেম চারা যতই করো ইবাদত দয়ালে নবীর প্রেম চারা যতই করো ইবাদত পাবে না তুমি মহান রবের সঠিক পথ মহান রবের সঠিক পথ ঠিক না বলেন
আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের প্রেম যারা যতই করো ইবাদত, পাবে না তুমি মহান রবের সঠিক পথ। ইশকে নবী থাকলে প্রভু, ইশকে নবী থাকলে প্রভু করিবে কবুল। মুহাম্মদ রাসূল নবী, মুহাম্মদ রাসূল, বলে মুহাম্মদ রাসূল নবী। কষ্ট হচ্ছে আপনারা? অনেকে এসে ওয়াজুল তো, আবার অনেকে এসে সাফ খেলা দেখতো। সাফ খেলা যারা দেখতো এরা বেশি কারি বেশি। আমি আল্লাহর রাস্তে বলি, ওয়াজের মজলিসকে আপনারা সাফ খেলায় পরিণত করেন না। বালা না লাগলে দূরে থাকেন, আর বালা লাগলে ভিতরে ঢুকে যান। যেহেতু আপনারা যদি দাঁড়ায় থাকেন, এটা মাহফিলের আদব হয় না। মেহেরবানি করে ভিতরে জায়গা আছে, বসে যান, আর নয়তো সামনে এইভাবে ভিড় করবেন না। সম্মানিত ভাই সকল, ঈসা আলাইহিস সালাম বলবে, আমি তোমাদেরকে একটা জায়গা দেখায় দিব। ওই যে দেখা যায় মাকামে মাহমুদের গুরায় আখিরি নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী তোমাদের জন্য অপেক্ষমান। যাও 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 রে, সেখানে যাও। সেখানে গেলে তোমাদেরকে লাস্তুলাহা বলবে না, নতুন কিছু বলবে। চলে যাবে আখিরি নবী, দু জাহানের বাদশা নবীর কাছে। আমার নবী দেখার সাথে সাথে বলবে, উম্মতের দল কেন এত লেট করলা? যদি আরো আগে আসতা, আরো আগেই তো ব্যবস্থা হইয়া যাইতো। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠটা তো ছোট না, অনেক বড় হাসরের মাঠ। আপনাকে খুঁজে পাই নাই গো নবী। গেছিলাম আদম আলাইহিস সালামের কাছে, ফিরাইয়া দিয়েছে। ঈসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে। যত নবীর কাছে গেলাম সবাই ফিরাইয়া দেয়, খালি কয় লাস্তুলাহা। কয় কেন? কয় আল্লাহ নাকি রাগান্বিত হয়েছেন, তিনি নাকি কাহার। কেউ সাহস করে নাই। লাশ চিকিৎসা হইল আপনি রাসূলুল্লাহর দরবারে। এখন আপনি কি করবেন আপনি ভালো জানেন। আমার নবী অন্যান্য নবীরা ডাক দেয় নাই? কয় না। কয় আমি রাসূলুল্লাহ ও আল্লাহকে ডাক দিব না। আমি রাসূল আল্লাহকে ডাক, ইয়া রাসূলুল্লাহ যদি ডাক না দেন কি হালত হবে? আমার নবী কো, তোমরা কি আমাকে অন্যান্য নবীর মতো মনে করছো? বেটা, আমি ডাক দিব না, আল্লাহ আমাকে ডাক দিতে হবে না। সুবহানাল্লাহর আওয়াজে আশিকে রাসূল যে এটা বোঝা গেছে, আরো জোরে হবে। আল্লাহ আমাকে ডাক দিবে। আমার নবী যখন সেজদায় পড়বে, সাথে সাথে আল্লাহ তাআলা কাহার রূপটা পাল্টায়া রহমান রহিম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রহিম হয়ে যাবেন। রহিম হয়ে যাওয়ার পরে বলবেন, হাবিবি ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক। হাবিব দুস্ত আমার, হাসরের মাঠে সেজদায় পড়ে কাটবেন, এজন্য তো আমি হাসর সাজাই না। আমার উম্মত কে জান্নাতে কে জাহান্নামে আমি আল্লাহ তো ভালোই জানি। মিজানের দরকার পড়তো না, ফুলসিরাতের ফুল বানানোর দরকার পড়তো না। দুইটা ভাগ করতাম, দুই দিকে ঢুকাইয়া দিতাম, জান্নাতে অথবা জাহান্নামে। কিন্তু আমি কেন হাসর সাজাইলাম, কেন মিজান ফুলসিরাত সাজাইলাম? আপনার মর্যাদা, আপনার পজিশন তো আপনার কিছু উম্মত দেখেছে, আখিরি জমানায় তো দেখে নাই। আপনার পূর্বের নবীগুলির উম্মত তো দেখে নাই। আর হাসরের ময়দানে আজকে সকল নবী রাসূল তার উম্মত সহ আছে। সবার সামনে আপনার আজমত, আপনার মর্যাদা, আপনার পাওয়ার বোঝানোর জন্যই তো হাসর সাজাইলাম। সবাইকে বুঝানোর জন্যই হাসর সাজাইলাম। হাবিবি ইরফা রাসাক। আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আমার নবী উঠায় না, আপনি মাথা উঠান। আরে হাবিব, আপনি তো আমার কাছে এখনো কিছু চান নাই, আমি না দিলেন সেজদায় পড়বেন। সালতুতা, আরে আপনি আমার কাছে তো চাইবেন। ওয়াশফা, আপনি শাফাআত করতে চান তো শাফা, অনুমতি দিলাম। যাকে ভালো লাগে জান্নাতে ঢুকায়া দেন, জিজ্ঞেস করব না কেন জান্নাতে দিলেন হাবিব। যাকে ভালো লাগে
রাব্বুকা ফাতারদা। হাবিব দুস্ত আমার, আপনি যতক্ষণ রাজি হবেন না ততক্ষণ আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরাও সাক্ষী থাকিও রে, আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত রাজি হব না ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবে। আমি তো ততক্ষণ রাজি হব না যতক্ষণ আমার একটা উম্মত, যতক্ষণ আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি রাসূল খুশি হব না, আমি রাজি হব না। যখন আল্লাহ বলবে হাবিব মাথা উঠান, আমার আল্লাহ, আমার নবী বলবে, ইয়া আল্লাহ, শাফাআত পরে ওরা আমার কাছে আসছে আপনি বিচার কার্য শুরু করার জন্য। আল্লাহ আপনি মেহেরবানি করে বিচার কার্য শুরু করবেন কি? হাবিব আপনি বলেছেন, এক মিনিটও দেরি নাই, বিচার শুরু। বিচার কি? বিচার যেদিন কায়েম হবে সেদিন সবকিছুর হিসাব নিবে, ঠিক কিনা? মিজান যেদিন কায়েম হবে আল্লাহ সবকিছুর হিসাব নিবে। সেই কঠিন মুসিবতের দিনে, কঠিন মুসিবতের দিনে নবী আপনি হবেন মুদের জামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, পড়েন না, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাআহু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যখন হাসরের সমস্ত মানুষদেরকে বিচারের জন্য একত্রিত করবে, হাসরের মাঠে সবাই থাকবে কিনা? এখানে আমরা যারা আছি থাকবো কিনা? যারা কবরে গেছে তারা থাকবে কিনা? সবাই থাকবে। এখন সব তো এক কোয়ালিটির না। হাসরের ময়দানে মুনাফিকও থাকবে, মুশরিকও থাকবে, কাফেরও থাকবে, মুমিনও থাকবে, মুহসিনও থাকবে, আল্লাহর ওলি যারা তারাও থাকবে, ঠিক কিনা? এখন সবার পজিশন কি? এরারে ভাগ করা হবে। এক লোক ধরুন কালাক বাজারের ব্যবসায়ী, টমেটো আনছে নরসিংদী বারোইসা থেকে ট্রাক বইরা, টমেটো আন্না এটারে খালাক বাজারে ডাইলা এই টমেটোরে জাত করে 60টা। জাত কয়টা? সবটাই কোয়ালিটি না, কিছু আছে খাসা, কিছু আছে কি খাসা, এটারে আলাদা ফাইসার মধ্যে কুলুর মধ্যে রাখে। এরপরে হইছে ফাকনা, লাল টকটকিয়াটা, এটা হইছে একটা জাত। আর একটা হইছে আদা খাসা, আদা ফাকনা, এটা একটা জাত। আর একটা আছে জারাটারা খাইয়া কিছু সেচ্ছা মেচ্ছা গেছে গা, এটার আর একটা কোয়ালিটি, ঠিক কিনা? কোয়ালিটি কয়টা হইছে? হাসরের ময়দানে উম্মতের সমস্ত মানুষের কোয়ালিটি হবে 4টা। কোয়ালিটি কয়টা? 4টা। 4 কোয়ালিটির বাহিরে কোনো কোয়ালিটি থাকবে না। 4টা কোয়ালিটি নিয়ে দেখে আমি কতদূর আলোচনা করতে পারি। 1 নম্বরে যেই কোয়ালিটি থাকবে ওটা ফার্স্ট ক্লাস কোয়ালিটি, যাদের কোনো হিসাব নেবেন না আল্লাহ, বিনা হিসাবে জান্নাতি। আরো জোরে বলেন, বিনা হিসাবে জান্নাতি। দ্বিতীয় কোয়ালিটি বিনা হিসাবে জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিনা হিসাবে প্রথম কোয়ালিটি কি? বিনা হিসাবে জান্নাতি, প্রথম কোয়ালিটি। আর দ্বিতীয় কোয়ালিটি বিনা হিসাবে জাহান্নামী। তৃতীয় কোয়ালিটি হিসাব হবে সহজ, হিসাব হবে সহজ। চতুর্থ কোয়ালিটি হিসাব হবে কঠিন। যদি বুঝে থাকেন বলেন, হাসরের মাঠে মানুষ কয় কোয়ালিটি? প্রথম কোয়ালিটি বিনা হিসাবে জান্নাতি, দ্বিতীয় কোয়ালিটি বিনা হিসাবে, তৃতীয় কোয়ালিটি হিসাব হবে সহজ, চতুর্থ কোয়ালিটি হিসাব হবে কঠিন। এখন আপনি কোন কোয়ালিটিতে আছেন? যদি আমি 4টা কোয়ালিটি বিবরণ দিতে পারি,
যদি ভাগ্যগুণ এরকম হয়ে যায়, আপনি কোন কোয়ালিটিতে আছেন এই একতার প্যান্ডেলের ভিতর থেকে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি কোনটাতে আছেন দেখি। এক নাম্বার কোয়ালিটি, আমার নবী বলেন উম্মতের দল, মুসলিম শরীফের হাদিস, আমি রাসূলুল্লাহর ইজ্জতে, আমি রাসূলুল্লাহ আজমতে মুহাব্বতের কারণে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের ৭০,০০০ উম্মতের হিসাব নিবে না, বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিবে। যারা কয় নবী সুপারিশ করতে পারতো না, এরা হাদিসগুলো পায় না, পায়, কিন্তু এই বাহিরের কালো টাকায় এদের কাটের চশমা পরাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? ওরা কালো চশমা, কাটের চশমা লাগাইছে। বেটা, কাটের চশমা খুলো, ইমামে আজম আবু হানিফার চশমা লাগাও, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর চশমা লাগাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর চশমা লাগাও, শাফাতের হাদিসগুলো পাবে। কথা বলেন ঠিক কিনা? তখন এই কথা বলেন না ভাই, আল্লাহর রাসূল। হ্যাঁ, তো আমার নবী কি বললেন? বিনা হিসাবে জান্নাতীর সংখ্যা কত? ৭০,০০০। বলেন কত? ৭০-এর ভিতরে আপনি আমি থাকতে পারবনি। তখন দিয়েছে দুই একজন ইনশাআল্লাহ কইছে, আবার কেউ রাও করছে না, সপ্তাহে একদিন নামাজ করি না, আবার বলে বিনা হিসাবে জান্নাত। মসজিদও ফসি মুজু উস্টাকায়ও ভরি না, কেমনে ইনশাআল্লাহ কইতো? এটা তো একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, আর দুই একজন আছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ তো কইছেন যে কই আশা করছেন ভালো। ৭০,০০০ দিয়ে বিনা হিসাবে জান্নাত আপনি কেমনে থাকবেন? নবীর সাহাবীর সংখ্যাই তো ১০০ লক্ষ। কত? ১,২৫,০০০। ১,২৫,০০০। তখন আপনি কেমনে থাকবেন? আমার নবী যখনই এই ওয়াজ করছে মসজিদের নববীর ভিতরে, সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কইছে। মাঝখান থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নরম না গরম? উনি লাভ দিয়ে দাঁড়ায় গেছে। লাভ দিয়ে অবজেকশন, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে বিনয়ের সাথে আপনি যদি মনে কিছু না নেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক, আমার একটু বিনয়ের সাথে আপত্তি আছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্কি হাসি মারছে, উমর আমি জানি আপত্তি করলে তুমিই করবা, আপত্তি করলে তুমি করবা, তোমার আপত্তিটা কি শুনি? কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন বলছিল ৭০,০০০ বিনা হিসেবে জান্নাতি, আপনি এত কমে রাজি হইছিলেন কেন? এমনি মূর্ছা দিলেন না? মূর্ছা দিলে তো আল্লাহ সংখ্যা বাড়াইতো। বলেন না, মূর্ছা দিলে। এখন আমি উমর তো নিজেও চিন্তায় আছি, ৭০-এর ভিতরে থাকবনি। আমরা সাহাবীর সংখ্যাও তো ১,০০,০০০। বলেন না, সাহাবীর সংখ্যাই তো ১,২৫,০০০। তো আমরাও তো এখন দমাদম। এরপরে আপনার আশিক উম্মত নাদিকে আপনার জন্য দেওয়ানা থাকবে, এইরকম আছে না? গাউসে পাক আছে না? খাজা গরিবের আওয়াজ আছে না? তো এইরকম বাবা শাহজালাল, শাহপরান, ওনারা কি হিসাব দিয়ে যাওয়া লাগবে? আমার নবী কো, উমর আমার ওয়াজটা এখনো শেষ হয় না, একটু বসো, তুমি তো গরম জানি। উমর রে শোনো, আল্লাহ যখন বলছিল ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি, আমি রাজি হই নাই রে উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা একটু ঠান্ডা হইছে, বয়ে গেছে। কথা বলে কি কয়, আমি রাসূল বললাম আল্লাহ ৭০-এ হবে না, ৭০-এ আমার হবে না, ৭০-এ মানি না। আল্লাহ কয়, হাবিব আপনি যে মানবেন না আমিও তো জানি, ইচ্ছা কইরা কমায়া কইছি। আর সুবহানাল্লাহ, বাপের ৪টা-৫টা বাচ্চার মধ্যে ছোটরা আছে না, এটারে প্রথম বাট দিতে গেলে কমায়া দেয়, কারণ জানে ছাইয়া সুইটা এটা হগলতায় মাইনা নিলেও পুরোটাই কিতা ছোটটায় মানত না, এটা একটা মূর্ছা দিব, এলাই দেখি একটু কমায়া। এরপরে কিন্তু মূর্ছায় মূর্ছায় বাড়াই লইয়া জায়গা, বর টর কইরে সাইরে কি বাড়াই লইয়া জায়গা। হাবিব আপনি যে ৭০-এ মানবেন না আমি তো জানি, তো কমায়া বললেন কেন? কমায় বললেন, আপনি না চাইলে আমার কেন জানি ভালো লাগে না। আরো জোরে, আরো জোরে বলেন, আপনি না চাইলে আমার ভালো লাগে না। আরে আপনি কি জানেন না, মেরাজের রজনীতে আল্লাহ নামাজ ৫০ ওয়াক্ত দিয়েছিল। কেন? আমার নবী ৫০ ওয়াক্ত যে পড়তে পারতাম না আমরা, আল্লাহ কি জানতো না?
কেন কমায় দিছে? কেন কমায় দেয় নাই? 50 ওয়াক্ত দিছে। মুসারে ষষ্ঠ আকাশে রাখতেছি, তোরে নিয়ে একটা প্রেমের খেলা খেলবো বন্ধুর সাথে। কেননা বন্ধু যে আসবে উম্মতের জন্য, দেওয়ানা বন্ধুকে আটকায়া বেশিক্ষণ রাখা যাবে না, চলে যাইতে হবে। আমার তো ভালো লাগবে না বন্ধু চলে গেলে, এজন্য আমি নামাজ 50 ওয়াক্ত দিতেছি। তোমার সাথে যখন সাক্ষাৎ হবে বারবার ফিরাইয়া দিও। মুসা নবীর সাথে সাক্ষাৎ কি দিছে? 50 ওয়াক্ত নামাজ পারতো না, আপনার উম্মতকে কমায় নিয়ে আসে। আবার গেল আল্লাহ বলেছে ঠিক আছে, প্রেমের খেলা চলতেছে, দায়িত্ব ভালোই পালন করতেছো। আবার হাবিব আসছে, আবার আসছে। এই সময় কি পারে না একসাথে 45 ওয়াক্ত কমাইতে? পারেনি। 45 ওয়াক্ত কেন কমায় না? 5 ওয়াক্ত কমাই দিছি মুসা, বারবার আসলে ভালো লাগে। 5 এর উপরে 5 থেকে বেশি কমাইব না। 5 কমাইতে আমার নবী 9 বার আপ ডাউন করেছে। আল্লাহ বলে আমার ভালো লেগেছে। সুবহানাল্লাহ বলে। আপনি কার সাথে কারে তুলনা করেন? আল্লাহ আর আল্লাহর বন্ধুর দুস্তের প্রেমের খেলার সাথে পৃথিবীর কোন প্রেমের তুলনা চলে? আল্লাহ বলে সব সাজাইলাম বন্ধুর প্রেমের কারণে। সব সাজাইলাম কি? প্রেমের কারণে। তো হাবিব আমার 70,000 কি আপনার হবে না? না 70 কেমনে হয়? আমার সাহাবী তো 1,25,000। এরা যদি হিসাব দিয়ে জান্নাতে যাইতে হয়, আমি রাসূলুল্লাহর কি আজমত থাকে নাকি? তো হাবিব আমার, আমি আর বলবো না, সংখ্যাটা আপনি বসায় দেন খাতা কলম। এবার আমার নবীর কাছে কত দিলে খুশি আপনি খাতা কলম নিয়ে যান, সংখ্যাটা আপনি বসায় দেন। আমার কাছে দিয়া দিচ্ছেন, এ ভাই কতটুকু মোহাব্বতের হলে? ভাই মুদির দোকানে গেছেন, বড় ব্যবসায়ীর কাছে, ভাই 50,000 টাকা লাগে। আরে বেটা তুই ক্যাশ থেকে খুললে লইয়া জিজ্ঞা, আমি এখন বিজি আছি। আমি কি আছি? ক্যাশ থেকে চাবি আছে, তুই খুললে লইয়া জিজ্ঞা, তোর যত লাগে। ইটা কারে কয়? অবিশ্বাস্য মানুষ রে? বিশ্বস্ত মানুষ রে? লাখ লাখ টাকা আছে, এরপরে খুললা নিয়ে জিজ্ঞা, ক্যাশ কত আছে নিজেও জানে না। এত বিশ্বাসের মানুষ রে খুললা নিয়ে যাও। হাবিব আমার সংখ্যা কত বিনা হিসাবে জান্নাতে দিলে খুশি আপনি লেখা ফেলেন। আমার নবীও তো ইনসাফের নবী। আমার নবীকে আপনি 70 দিচ্ছেন না? হ্যাঁ 70 দিছি। আল্লাহ 70 থেকে আমি 71 যাব না, 70ই থাকবো। হাবিব কেমনে কি করবেন দেখাইতেছি। আল্লাহ আপনি যেই 70,000 বিনা হিসাবে জান্নাতে দিয়েছেন, ওই 70,000 যখন জান্নাতে যাবে, যাওয়ার সময় যেন 70,000-এর এক একজন আঙ্গুলে ধরে টান দিয়া যাওয়ার সময় যেন সাথে করে 70,000 করে জান্নাতে নিতে পারে, সেই তৌফিক দিবেন। আল্লাহ বলে হাবিব আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। এখন বুঝাইতে পারছি নি? 70,000-এর এক একজনে কতলা করে নিব? এখন ক্যালকুলেটর ধরবো না, ভাববো। এখন আশা উষা করণ যায়নি প্রথম দলে, আগের দরে আর ইনশাল্লাহ কয় না। আচ্ছা যাই হোক, এরপরে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নাম্বার 2 কি বলছিলাম? বিনা হিসাবে জাহান্নামী। আমার মিতা আল্লামা জয়নুল আবেদিন কাদিরী সাহেব, আমি যতটুকু আমার দিলে বিশ্বাস আমনের, কিন্তু টাইম আমার মনে হয় ইচ্ছা করে আমার সময় দিতেছে। আর ততক্ষণে আমার খতম হয়ে যাওয়ার কথা। একজন আমার প্রিয় একজন আলোচক, আমার প্রিয়, আমি যাকে অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি, একজন প্রিয় আলোচক আসবেন কিছুক্ষণের মধ্যেই। দেখি এর ভিতরে আমি তো এদিক সেদিক টানতেছি না। আদম নবী থেকে আমার নবী পর্যন্ত আইসি লাস্তুলাহা কইয়া এই ওয়াজটাও তুই আমি 2-2.5 ঘন্টা করতে পারতাম না। 2 ঘন্টার ওয়াজ আমি 2 মিনিটে করছি। এখন বুঝছেন কারণ ওয়াজ আমি অল্প সময়ে করতেছি। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, 2 নাম্বার বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ ডাক মারবো, ওই মুদি টুদি কই রে, এই টাকলা টুকলা কই রে, বান্দরের বাচ্চাগুলো কই রে? কইছিল আমরা বান্দরের, মানুষ বানর থেকে সৃষ্টি। এটা কোন জাফর ইকবাল কইছিল নি? ডারউইন, এই ডারউইন কই? এদিকে আয়। এই ডোনাল্ড ঠাম যতগুলো এদিকে আয়। অং সান সূচি কই? এদিকে আয়। আই ভাই আসার পরে আমরা বলবে ইযহাবু ইলা জাহান্নামা বিগাইরি হিসাব। আজকে তোদেরকে আমি হিসাব দেব না, বিনা হিসাবে জাহান্নামে যা। এরা কইবা আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু আল্লাহ। আল্লাহ বলবে ছাড়, খবরদার, দুনিয়াতে মানুষকে বুঝিয়েছো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এখন আমাকে আল্লাহ বলে ডাক দিবি না, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো হিসাব নাই।
পানি তো নাই, হিসাব আমি করব কিসের? যা বিনা হিসাবে জাহান্নামে চলে যা। তো আমরা দুইও নাই, আমরা দুইও। 3 নাম্বার কি বলছিলাম? হিসাব হবে সহজ। বলেন হিসাব হবে, ওয়াজ বুঝতেছেন তো? হিসাব হবে সহজ। আমার আল্লাহ ডাক দিবে, এই এদিকে আওয়ার পরে এই ফাল্লার মধ্যে ওজন দিতে হবে, ওজন দিছে, ওজন দিয়ে দেখে একবার নেকির ফাল্লা জাতা মারে, আবার গুনার ফাল্লা জাতা মারে। এটাই বা আমরার অধিকাংশ মানুষ। এই তো নাচ পাইছে, গান, আবার যদি সুর পায় আশেপাশে কোথাও, স্বপ্না সরকার না কি সরকারি, এই সেই সরকারের ডাক মারছে, দৌড়িন্দেও দিব, আছে না এরকম? ওয়াজে গানে মিলাইয়া আছে না, গুনাও করে নেকিও করে, এরকম কিছু টাইপের মানুষ আছে না, ভিতরে ঈমান আছে। হেরে ডাক দে কইব, এদিকে এই ফাল্লা ওজন দে, ওজন দিছে, ওজন দেওয়ার পরে হঠাৎ করে দেখা যায় নেকিটা হালকা হইয়া যাইতেছে, হালকা হইয়া যাইতেছে। ফেরেশতা কয় আল্লাহ জাহান্নামে ফাটাই দিব। কয় না না না, খবরদার, কি কস? কয় হেরে আনতো একটু নামায়, কয় হের নেকির ফাল্লাটা হালকা একটু পাতলা হয়ে গেছে। কয় জাহান্নামে দেওয়া যেত না, কেন লাগি? আল্লাহ কয় আমার দলের লোক। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ বলে কি আমার দলের লোক। ভাই এটা আবার কই পাইছেন? আল্লাহর দলের আবার কেডা? আল্লাহর দলের পরিচয় পাইতেন না? আল্লাহ এর ডাক দিবে, এদিকে দলীয় লোকের শাস্তি কম না বেশি? মাইন্ড করেন না, রাজনীতি কথা বলছি না। বিগত সরকারের আমলে যারা আওয়ামী লীগের পাওয়ারফুল ওয়ার্ড থেকে শুরু করে, ওনাদের পাওয়ার বেশি ছিল না? যে কোনো সরকার দলে আইলে দলের লোকের পাওয়ার কম থাকে না বেশি থাকে? শাস্তি বড়টা করলেও হালকা হয়ে যায় কিনা? যে কোনো দলেরই হোক এরকম হালকা হয় তো? এখন আল্লাহ কয় দলের লোক। আল্লাহ যদি কয় আমার দলের লোক, আপনার ভাগ্য খারাপ না বালা? ডাক ডাক আছেন বইগেনা খারো চাই, এই তোর দি গুনারটা বাড়ি হয়ে যাইতেছি। এখন আমার দলের হওয়ার কারণে আমি চেষ্টা করতেছি, আর কোন নেকি ঠিকই আসেনি, আর কিছু আসেনি, তুই এটাকে বাইর করস না। এখন হেরে কয় আচ্ছা একটু সময় দিন। হে চোখ মুজ্জা কালি দেখে আম চুরি, ডাইল চুরি, মরিচ চুরি, ইটা হিতা, গম চুরি, কত রকমের চুরি আছে না? তোর ইটা স্মরণ করার কথা বলছি, বালা করে স্মরণ করে দেখ। হঠাৎ করে কব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে ফিলে গেছিলাম। আল্লাহ কালি গেলে হবে না, আর কিছু করছিলেনি? কয় গিয়া বইছিলাম। খালি বইছিলে আর কিছু নাই? আর কিছু আছে বলতে একজন হুজুর চট্টগ্রামের জৈনুল আবেদিন কাদেরী হুজুর আইছিল। উনি মাঝে মধ্যে খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়া মুখিদা তুতলি উড়াই লেছে, মানে সেবরা উড়াই লেছে। আল্লাহ কই এটাই তোর কাজে লাগছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে কি হয়? আপনার হাবিব বলে নাই একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মধ্যকার নেকি দিয়া ভরে দেন? আল্লাহ কয় এই কথা বলার জন্যই তো সামনে আনছি। আমার ফেরেশতারা তার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি দিয়া, নেকির পাল্লাটারে বাড়ি কইরা দিয়া এবার তাকে জান্নাতে ঢুকায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ওয়াজ শেষ, তবে একটা কথা আপনারা, আমি আবার ভিতরে পিছনে যাতে শুই না ঢুকাইতে পারে এইরকম আমার ওয়াজে রেখে যাই না। বলতে পারেন যে হুজুর আল্লাহর আবার দলীয় লোক কেমনে হয়? আল্লাহর দলীয় লোক হইলে হাশরের ময়দানে শাস্তিটা কঠিনটা সহজ হয় কিনা? এখন আমরা কি আল্লাহর দলীয় লোক হইতে চাইনি? কথা কয় না, আওয়াজে বুঝতেছি না। সাইন তাহলে একটা ফর্ম ফিল আপ করা লাগবে আল্লাহর দলীয় লোক হইতে গেলে। পাসপোর্ট সাইজের ছবি টবি লাগবো না, কি লাগবে আমি বলে দিই। আল্লাহর দলীয় লোক কারা? আল্লাহ কোরআনে বলেছেন। আমার কথা কি বানায়া বলছি না, এর থেকে বলছি। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ فإن حزب الله هم الغالبون।
আল্লাহ বলে ওমান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ, যারা বন্ধুত্ব করবে আল্লাহর সাথে, বন্ধুত্ব করবে রাসূলুল্লাহর সাথে, বন্ধুত্ব করবে ওয়াল্লাযীনা আমানু, এখানে আমানু মানে আল্লাহর ওলিগণ, যারা বন্ধুত্ব করবে আল্লাহর মুমিন বান্দাদের সাথে, আল্লাহর ওলিগণের সাথে, তিন বন্ধুত্বের কারণে আপনি আল্লাহর দলীয় লোক হবেন। আল্লাহর মহব্বত কার সাথে? আল্লাহর সাথে। দুই নম্বরে রাসূলের সাথে। তিন নম্বরে আল্লাহর ওলির সাথে। আল্লাহ বলে ফাইন্না হিজবাল্লাহ, হিজবুন মানে দল, আল্লাহ মানে আল্লাহ, এরা আল্লাহর দলের লোক। তাহলে কার কার সাথে? এখন আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব করবেন, সম্পর্ক লাগবে রাসূলুল্লাহর সাথে, ঠিক কি না বলেন? আল্লাহর বন্ধুত্ব করতে হলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বন্ধুত্ব করতে হবে রাসূলের সাথে। আর রাসূলের সাথে বন্ধুত্ব করতে গেলে আপনি হক্কানি কামেল মুর্শিদ একজন পীরের সাথে বন্ধুত্ব করতে হবে। পীর আপনাকে নবী পর্যন্ত পৌঁছায় দিবে, নবী আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। কথা বলে ঠিক কি না? এটার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সিঁড়ির মাধ্যমে লাফ দিয়ে উপরে উঠতে চায় না, লাফ দিয়ে ডাইরেক্ট উঠতে গেলে নিচে পড়ে টেংটুং ভাঙার সম্ভাবনা আছে। এজন্য হক্কানি আল্লাহর ওলির দরবারে যদি বায়াত হয়, সেখানে তাসাউফ তরিকা, এটার ইলমে তাসাউফের মাধ্যমে শিক্ষা দিতে দিতে আপনাকে নবী পর্যন্ত পৌঁছাবে, নবী আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আজকের মাহফিল আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আমার মিতা হযরতুল আল্লামা শাইখ হুসাইনুল আবেদিন আল কাদেরী হুজুর, উনি আরেকটা প্রোগ্রাম আছে, আমারও হায়াত কম, আমি আবার দৌড় দিতে হবে এখান থেকে যোগদশপুর তেল্লাপাড়া গিয়ে আরেকটা প্রোগ্রাম ধরতে হবে। আমার সময় খুব সুস্থভাবে যাতে করতে পারি। এই অবস্থা, রমজান তো আগায় গেছে, এই জন্য সমস্যাটা হচ্ছে, রমজান তো আগায় গেছে, এই জন্য আমরা সিজনটা ছোট হয়ে গেছে, প্রতিদিন প্রোগ্রাম একটার পর একটা আসেই, এই জন্য মনে কষ্ট নেবেন না।